সাহাবা তুমি কাঁদছো কেন? বলতেছে হুজুর আমার বয়স তো অনেক হয়ে গেল, আমার বয়স তো বিবাহর বয়স পেরিয়ে গেল, কিন্তু আমি কালো বলে আমি কাউরির বাড়ির দাওয়াত দিতে পারি না, আমি কাউকে প্রস্তাব দিতে পারি না, ভয় করে। আমি কালো বলে কে আমাকে আমার ঘরে কে মেয়ে দিবে? আমি যে এত কালো, আমার কাছে শুধু কালো নয়, আমি তো খেতে পাই না, আমাকে আমার ঘরে কে এমন মেয়ে দেবে? আমার দয়ার নবী বলতেছে ও বিলাল, তুমি এটার জন্য কেন দুঃখ করে আছো? এটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে। এমন সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আরবের বুকে, তখন সেই যুগে আরবের দেশে সবথেকে ধনী ব্যবসায়ী, তার বাড়িতে প্রস্তাব পাঠালেন, একটা চিঠি লিখলেন, চিঠিখানা বিলালের হাতে দিয়ে বললেন বিলাল তুমি দৌড়াইয়া যাও আর এই চিঠিটা তুমি ব্যবসায়ীর হাতে দিবে, তুমি এর মধ্যে খুলে দেখবে না। আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা কিন্তু খিলাফ করে নাই। শুধু বিলাল হাবশী বলে নাই, আমার নবীর কোন সাহাবার এমন কোন দম নেই যে আমার রাসূলের কথা অমান্য করবে। তিনি সেই চিঠিটাকে নিয়ে ছুটে চলে গেলেন সেই ব্যবসায়ীর বাড়ি গিয়ে চিঠিখানা হাতে দিলেন। ব্যবসায়ী খুলে দেখলেন, খুলে দেখার পর সে আনন্দে যেন ডগমগ হয়ে গেলেন। এমন সময় বিলাল হাবশী যেন বাড়ির দিকে রওনা দিছে। এমন সময় ব্যবসায়ী পিছন থেকে ডাক দিয়া বলতেছে ও বিলাল হাবশী, তুমি একটু দাঁড়াও, তুমি এত সুন্দর খবর আমার জন্য নিয়ে এসছো, তুমি মিষ্টি মুখ না করে কোথায় চলে যাচ্ছ? বলতেছে কি এমন খুশির খবর আমি এনে দিলাম? বলতেছে এই দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। আর সেই ব্যবসায়ীর মেয়ে ছিল তরুণী, সবথেকে সুন্দরী নামাজি একটি মেয়ে। সেই ব্যবসায়ী একবারের জন্য ভাবলো না যে বিলাল তো কালো, বিলাল তো খেতে পায় না, আমার মেয়েকে কি খাওয়াবে? একটু লক্ষ্য করুন আমার মা ও বোনেরা, সেই যুগে আমার নবীর সম্মান কতটা সবাই উঁচুতে করে রাখতো, কতটা নবীকে ভালোবাসতো, কতটা নবীর কথা মর্যাদা রাখতো। তে একটি বারের জন্য ভাবলো না যে বিলাল তো খেতে পায় না, আমার মেয়েকে কি খাওয়াবে? এত সুন্দর মেয়েকে আমি একটা কালো ছেলের সাথে কিভাবে বিয়ে করাবো? এখনকার দুনিয়াতে মেয়ে দেখতে গেলে মেয়ের খুদ ধরে, ছেলে দেখতে এসে ছেলের খুদ ধরে। সব শেষে কিছু না পাই তখন টাকা পয়সার দিকে যাই, জমি জায়গার দিকে যাই, যদি সেটাও ভালো থাকে তাহলে চেহারার সাথে তুলনা করে। কিন্তু একটু খেয়াল করে দেখুন, সেই ব্যবসায়ী এত ধনী ব্যবসায়ী হয়েও তার তরুণী মেয়েকে সেই বিলাল হাবশীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। সেই ব্যবসায়ী বিলালকে ডাক দিয়া বলতেছে এই বিলাল, তুমি যে চলে যাচ্ছ, তুমি যে বাড়ির দিকে রওনা দিয়েছো, তুমি যে বিবাহ করবে, তোমার বিবাহ করার মতো কি খরচের টাকা আছে? বলতেছে না, কিন্তু আমি রোজগার করে নেব, আমি ম্যানেজ করে নিব। বলতেছে কোথায় পাবা তুমি টাকা? বলতেছে আমি তো আগে বাড়ি ফিরে যাই, টাকার ম্যানেজ আমি করে নেব। বলতেছে দাঁড়াও, আমি তোমাকে আমার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা দিচ্ছি। এমন সময় সেই ব্যবসায়ীটি যেন কয়েকটা টাকা সেই বিলাল হাবশীর হাতে ধরাইয়া দিলেন। সেই টাকা নিয়ে বিলাল হাবশী দৌড় দিয়া বাজারে চলে গেলেন। সেই মেয়েটির জন্য, তার হবু স্ত্রীর জন্য একটি শাড়ি আর নিজের জন্য একটি পাঞ্জাবি কিনে বাড়ি আসছেন। বাজার থেকেও বের হয়নি, এমন সময় আল্লাহর নবীর এক সাহাবা এসে বলতেছে বিলাল, তুমি এখানে কি করতেছো? ওইদিকে কারবালার ময়দানে ইহুদি হামলা করেছে, আর তুমি এখন এখানে বিয়ের সাজে সাজছো। সেই সাহাবাটা যেন বলতেছে তুমি যে বিয়ে করছো, তো এখানে যে ওইদিকে কারবালার ময়দানে যে রক্তাক্ত হয়ে গেল সব, বলতেছে আমি এক্ষুনি এই বিয়ের জিনিস
এই বিয়ের জিনিস বিক্রি করে আমি সেই টাকা দিয়ে তরোয়াল কিনে নিব এবং যুদ্ধের পোশাক কিনে নিব। সাহাবা বলতেছে, না না, তোমার আজকে বিয়ে, তুমি এমন কাজ করো না, তুমি যাও তোমার বিবাহে আজ জীবনের প্রথম দিনে পা দাও সেই কারবালার ময়দানে। ইহুদিদের সাথে অনেক আল্লাহর নবীর অনেক সাহাবা গিয়েছে, অনেক সৈন্যরা গিয়েছে, তোমাকে যাওয়ার দরকার নাই। হযরত বিলাল জবাব দিচ্ছে, না না, আমি তো যাবই, কারণ ওখানে আমার মুহাম্মদ গিয়েছে, ওখানে আমার নবী গিয়েছে। ওখানে যদি কোনো ইহুদি আমার নবীকে কতল করে দেয়, ওখানে কোনো যদি ইহুদি আমার নবীকে যদি তীর আঘাত করে, তীর নিক্ষেপ করে, তখন আমি সহ্য করতে পারবো না। কেমন একটু চিন্তা করে দেখুন, সেই বিলাল তার বিবাহ ছেড়ে দিয়ে, তার বিবাহের পোশাকটি বিক্রি করে দিয়ে একটা তরল আর একটা যুদ্ধের পোশাক নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই কারবালার ময়দানে। আর সেই কারবালার ময়দানে গিয়েই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে দিলেন। সকলে মিলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বিলাল আর বিয়ে করা হলো না, সেই কারবালার ময়দানে দুনিয়ার মায়া ত্যাগ করে দিলেন। দুনিয়ার মায়া ত্যাগ করার পর যুদ্ধও শেষ হলো। আমার নবী মুস্তাফা সেই বিলালের সেই রক্তাক্ত মাখা দেহটাকে যেন বুকে জড়াইয়া নিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো, হায় রে বিলাল, তুই কি করলি আমার জন্য? তোর জীবনটা তুই দিয়ে দিলি, আজ তোর বিবাহ, আজ তোর বিবাহ সব ছেড়ে তুই তোর জীবন দিয়ে দিলি। সাহাবা একরামরা বলতে থাকে, নবী আপনি ভেঙে পড়বেন না, চলুন সেই বিলালের লাশখানা আমরা গোসল করাইয়া দিই। বলতেছে, না না, আমার বিলাল হাবশী আমার জন্য জীবন দিয়েছে, তার দেহকে তোমরা কেউ গোসল করাবে না, তার রক্তাক্ত মাখা দেহটাকে তোমরা কাফনে দিয়ে ঢেকে দাও আর দাফন করে দাও। এক সাহাবা হঠাৎ করে জিজ্ঞাসা করছে, শেষ গোসল কি তাহলে দিব না? বলতেছে, না, সেই হাসরের ময়দানে আমি সেই বিলালের রক্তাক্ত মাখা দেহটাকে আল্লাহর কাছে রেখে বলবো, এ রব্বুল আলামিন, দেখুন আপনার সেই বান্দা, আমার এই উম্মত আমার জন্য জীবন দিতে গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহতরমা নাসিমা সাহেবা জিন্দাবাদ, মোহতরমা নাসিমা সাহেবা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সেই রক্তাক্ত মাখা দেহটাকে আমি আল্লাহর কাছে ফেলে দিব, বলবো, দেখুন আপনার সেই বান্দা, আমার এই উম্মত আমার জন্য জীবন দিয়ে দিয়েছে, আপনি এর জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটাকে এর জন্য হালাল করে দিন। বলুন সুবহানাল্লাহ। সে তার জন্য জাহান্নামটাকে হারাম করে জান্নাত তার জন্য হালাল করুন। আমি এর হাত ধরেই জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার যেই বান্দা বান্দিরা এই হাসরের ময়দানে নিজেদের বিচার শেষে যখন যারা জান্নাতে প্রবেশ করবে, তখন সেই বিলাল হাবশীর শরীর থেকে একটু করে রং আমি তাদের গালে দিয়ে দেব। আর সেই রহমতের জল দিয়ে ধোয়ানো চকচকে বদনটাতে যখন একটা কালো হাবশীর তিল থাকবে, সেটা দেখে আমি পেহচান করব, এটা আমার জান্নাতি বান্দা, এটা আমার জান্নাতি বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিলাল হাবশী এমন করেই তার নিজের সমস্ত জীবনের মায়া ত্যাগ করেছিলেন কারবালার ময়দানে। তার বিবাহর সমস্ত আয়োজন সেখানেই পড়ে থাকলো। আর আজকে আমরা সেই নবীর জন্য নিজের জীবন তো দূরের কথা, একটা টাকাও বের করে দিই না। আচ্ছা মা বোনেরা, আমি আর আমার বক্তব্য সামনে এগোবো না। আপনাদের সম্মুখে এখন
বিখ্যাত বক্তা নাসিমা খাতুন সাহেবা উনি স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমি ওনার সামনে আর আমার বক্তব্য না বাড়িয়ে এখান থেকেই শেষ করছি। আমার বক্তব্য বলতে গিয়ে যদি আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট বোন বা মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন। এবং আমার কোরআন ও হাদিস ব্যাখ্যা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।